প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, বিশ্বের সর্বাধিক মৃত্যুদণ্ড কার্যকর হয় আমরা জানি চীন, ইরান, সৌদি আরব, সোমালিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রে। আর মৃত্যুদণ্ডের বিতর্কিত একটি বিষয় এবং অনেক দেশে এই মৃত্যুদণ্ডের বিধান ইতিমধ্যে বাতিল করা হয়েছে, যেমন ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া, ইতালি, তুরস্ক, নেদারল্যান্ড, আর্জেন্টিনা, পর্তুগাল, ডেনমার্ক সহ প্রায় 112টি দেশে মৃত্যুদণ্ড নেই। কোনো কোনো দেশে মৃত্যুদণ্ড বিধান থাকলেও সেটা কার্যকর হয় না। যেমন কম মৃত্যুদণ্ডের দেশ হলো ইরাক, পাকিস্তান, ভিয়েতনাম, মিশর, বাংলাদেশ। কিন্তু এবারে মৃত্যুদণ্ড কার্যকরের দিক থেকে বিশ্বের সকলকে ছাড়িয়ে 1 নম্বরে বা সর্বোচ্চ জায়গায় স্থান করে নিয়েছে সৌদি আরব। এটা খুবই একটা বিষয় যে চলতি বছর খবরে বলা হয় যে চলতি বছর প্রথম 7 মাসেই মাদক চোরাচালান, হত্যাসহ বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত শতাধিক বিদেশি নাগরিক মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। সর্বশেষ বৃহস্পতিবার 10 জুলাই মাদক চোরাচালানের মামলায় দোষী সাব্যস্ত 2 ইথিওপিয়ান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে মধ্যপ্রাচ্যের দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির SPA প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, খলিল কাশেম, মোহাম্মদ ওমর এবং মুরাদ ইয়াকুব আদম সিও নামের ইথিওপীয় 2 নাগরিক হাশিশ পাচারের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছিল। যত আইনি প্রক্রিয়া শেষে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়, আদালত তাদের মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন। ফরাসি বার্তা সংস্থা APর পরিসংখ্যান অনুযায়ী সর্বশেষ এই 2 ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করার চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সৌদি আরব কমপক্ষে 101 জন বিদেশি নাগরিক মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। AP বলছে, চলতি বছরে সৌদি আরব এখন পর্যন্ত মোট 189 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের মধ্যে 88 জন সৌদি নাগরিক। যদিও 2024 সালের নভেম্বর পর দেশটিতে বিদেশিদের মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা 100 ছাড়ায়, যা সৌদি আরবকে বিশ্বের সর্বোচ্চ মৃত্যুদণ্ড দেশ কার্যকর করা দেশগুলোর তালিকায় শীর্ষে পর্যায়ে নিয়ে গেছে। 2024 সালে অন্তত 338 জনের মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি আরব। আর 2023 সালে এই সংখ্যা ছিল 170 এবং 2022 সালে ছিল 196। এদিকে দেশটির ক্রমবর্ধমান সর্বোচ্চ শাস্তি কার্যকরের এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের ক্রমবর্ধমান হার বৃদ্ধিকে চরম অমানবিক এবং অন্যায্য বিচার প্রক্রিয়ার ফলাফল বলে অভিহিত করেছে। এদিকে গতকালের একটি খবর দেখা যাচ্ছে, গত 1 দশকে মাদক সংক্রান্ত অপরাধের জন্য ভয়াবহ সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বরাত দিয়ে মঙ্গলবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এই তথ্য জানিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তথ্য অনুযায়ী গত দশকে মাদক সংক্রান্ত অপরাধের জন্য প্রায় 600 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যার 3/4 পাকিস্তান, সিরিয়া, ইয়েমেন, নাইজেরিয়া এবং মিশর সহ বিভিন্ন দেশের নাগরিক। 2021 সালে 2022 সালে 2021 সাল থেকে 2022 সালের মধ্যে মাদক সংক্রান্ত মৃত্যুদণ্ডের উপর সাময়িক স্থগিতাদেশের পর মৃত্যুদণ্ডের সংখ্যা রেকর্ড মাত্রায় পৌঁছেছে। 2024 সালে এই সংখ্যা ছিল 122 এবং গত মাসের শেষ পর্যন্ত এই সংখ্যা ছিল 118। অ্যামনেস্টি এই মৃত্যুদণ্ডের ঘটনাগুলিকে চরম অমানবিক, অন্যায্য, অমানবিক, প্রতি ভয়ঙ্কর অবজ্ঞ বলে বর্ণনা করা হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক ডানা আহমেদ বলেন, আমরা সত্যি এক ভয়াবহ প্রবণতা প্রত্যক্ষ করছি, যেখানে বিদেশি নাগরিকদের মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে এমন অপরাধের জন্য যার মৃত্যুদণ্ডের বিধান থাকাই উচিত নয়। সৌদি আরব অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে রাষ্ট্রগুলিকে প্রতিবাদ জানাতে এবং নিন্দা জানাতে রাজি করানো কখনোই সহজ ছিল না, কারণ দেশটির গভীর আর্থিক এবং ভূ রাজনৈতিক প্রভাব মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের সাথে সাথে তদন্ত আরও কমে গেছে। অ্যামনেস্টি জানিয়েছে, তারা এমন বিদেশি নাগরিকদের খুঁজে পেয়েছে যারা কাজের জন্য অভিবাসনের সময় মাদক পাচারে প্রলুব্ধ হয়ে প্রতারিত ও শোষিত হয়েছিল। অ্যামনেস্টির মতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কিছু বিদেশি নাগরিকের স্বল্প শিক্ষা ও সুবিধা বঞ্চিত আর্থসামাজিক পটভূমি তাদের শোষণের ঝুঁকি বাড়িয়ে তোলে এবং সৌদি আরবে আইনি প্রতিনিধিত্বের সুযোগের অভাবে তাদের জন্য আরও কঠিন করে তোলে। তাদের প্রতিবেদনে আইনি প্রতিনিধি না পাওয়ার পর্যাপ্ত কনসুলার সহায়তা এবং কার্যকর ব্যাখ্যার পাওয়া গেছে। এর গার্ডিয়ান বলছে, আসলে এই মৃত্যুদণ্ড
আমরা জানলাম যে অনেক দেশে মৃত্যুদণ্ডের বিধানই নেই, অনেক দেশে কার্যকর হয় না, আর কিছু কিছু দেশ অনেক লোকজনকে মৃত্যুদণ্ড দেয় যেগুলোর বিধানই থাকা উচিত না। আসলে এটা খুবই অমানবিক এবং আমাদের মক্কা মদিনার হেফাজতকারী সৌদি আরবের এই যে মৃত্যুদণ্ডগুলি দেওয়া হয় শিরশ্ছেদের মাধ্যমে, মূলত এখানে এই শিরশ্ছেদ করা দেওয়া হয়, এগুলো আমরা মনে করি যে এটা একেবারেই অন্যায় এবং এটা বহু দেশে এই প্রক্রিয়া নেই, এটা বন্ধ হওয়া উচিত। আমি ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং আমি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, লাইক শেয়ার কমেন্ট দেওয়ার জন্য আমি আপনাদের অনুরোধ জানাবো, যাতে আমি নতুন ভিডিও করার প্রেরণা লাভ করি। খোদা হাফেজ। আমরা সবাই ভালো থাকতে চাই, ভালো থাকার জন্য চেষ্টা করি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।